নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষকদের বেতন নিয়ে একটা বেশ বড় ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যে ৩% বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে, এর আসল গল্পটা ঠিক কি? চলুন আজ গভীরে গিয়ে পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। শুরুতেই একদম মূল সংখ্যাটা ৩%। বছরের শুরুতেই শিক্ষকদের জন্য এটা একটা খবর তো বটে, কিন্তু এই সংখ্যাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা কি আসলেই ততটা সহজ? আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসছে। এই যে বেতন বাড়ছে, এটা কি পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকদের জন্য, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? চলুন এই ধোঁয়াশাটা একটু পরিষ্কার করা যাক। আচ্ছা, তো পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি শিক্ষকদের বেতন বাড়ানোর একটা ঘোষণা করেছে। বছরের শুরুতেই এরকম একটা খবর স্বাভাবিকভাবেই সবার নজর তো কাড়বেই, কিন্তু এর ভেতরের খবরটা জানা কিন্তু খুব দরকার। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, কারণ এই ঘোষণাটা ঠিক এমন একটা সময়ে এসেছে যখন রাজ্যের অন্য সরকারি কর্মীরা কিন্তু বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দাবিতে আন্দোলন করছেন। তো বুঝতেই পারছেন, এই আবহে শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তটা একটা অন্য মাত্রা পেয়েছে। তাহলে এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে, ঠিক কারা পাচ্ছেন এই সুবিধাটা? এই বিষয়টা একদম পরিষ্কার করে বোঝা দরকার, কারণ এটা কিন্তু সবার জন্যে নয়। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এই যে ৩% বেতন বাড়ছে, এটা কিন্তু শুধু শিশু শিক্ষা কেন্দ্র মানে এসএসকে আর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মানে এমএসকে এর শিক্ষক শিক্ষিকাদের জন্য। রাজ্যের বাকি শিক্ষকরা বা অন্য কোনো সরকারি কর্মচারী কিন্তু এই বেতন বৃদ্ধির আওতায় আসছেন না। সোজা কথায়, এটা সবার জন্য বেতন বৃদ্ধি নয়। আসলে এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে নেওয়া হয়নি। এই এসএসকে আর এমএসকে শিক্ষকরা বহুদিন ধরেই তাদের বেতন বা বলা ভালো সম্মানী ভাতা সেটা বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছিলেন। তো সরকার অবশেষে সেই দাবিতেই সাড়া দিয়েছে বলা যায়। বেশ, ঘোষণা তো হয়ে গেল, কিন্তু প্রশ্ন হচ্ছে কবে থেকে এই বাড়তি টাকাটা হাতে পাওয়া যাবে? এর সময়সীমাটাও কিন্তু বেশ পরিষ্কার করে বলে দেয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের নোটিশ বলছে যে এই ৩% বেতন বৃদ্ধি ১ ফেব্রুয়ারি থেকেই চালু হচ্ছে। তার মানে ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই শিক্ষক শিক্ষিকারা এই বাড়তি টাকাটা পেতে শুরু করবেন। আর এই সিদ্ধান্তটা যাতে ঠিকঠাকভাবে কার্যকর হয়, তার জন্য কিন্তু প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়ে গেছে। জেলা আর মহকুমা পরিষদগুলোকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে এই নতুন বেতন কাঠামো চালু করার জন্য। মানে পুরো প্রক্রিয়াটা যাতে মসৃণভাবে হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। যে কোনো সরকারি ঘোষণার পরেই তো একটা প্রতিক্রিয়া হয়, তাই না? তো এই বেতন বাড়ানোর খবরটাকে শিক্ষক মহল বা বাকিরা কিভাবে দেখছেন, চলুন সেটাই একটু দেখি। যদিও বেতন বাড়ছে, অনেকেই কিন্তু বলছেন যে তাদের যা দাবি ছিল তার তুলনায় এই ৩% বৃদ্ধি কিছুই না। মানে যা আশা করা হয়েছিল আর যা পাওয়া গেল তার মধ্যে একটা বড়সড় ফারাক রয়ে গেছে। এই অনুভূতিটা এই কথাটাতেই খুব পরিষ্কার বোঝা যায়। কিছু শিক্ষক খুশি হয়েছেন, আবার কিছুজন খুশি হননি। মানে সরকারের এই সিদ্ধান্তের শিক্ষক মহলে একটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ হয়তো কিছুটা পেয়ে খুশি, কিন্তু অনেকেই আবার বেশ হতাশ। আনন্দ আর হতাশা যেন একসঙ্গেই চলছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, হাজার হাজার শিক্ষক শিক্ষিকা এত বছর ধরে যে দাবি জানিয়ে আসছিলেন, তাদের সেই দাবির প্রতি এই ৩% বৃদ্ধি কি সত্যি সম্মান জানানো হলো? এটা কি একটা ছোট ইতিবাচক পদক্ষেপ, নাকি একটা নতুন বিতর্কের শুরু? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।